একটা মানুষ যখন মারা যায় লাশ গোসল দেওয়া হয়, কাফনের কাপড় পরানো হয়, জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়। বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহে কিংবা বিসমিল্লাহে ফি সাবিলিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহে। কবরের ভিতরে লাশ শুইয়ে দিয়ে 3 মুঠো মাটি দিয়ে 40 কদম আসতে যতটুকু সময় এর ভিতরে 2 জন ফেরেশতা কবরের ভিতরে আসে। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যায়। একটু মহব্বতে বলুন। ফেরেশতারা কবরবাসীকে 3টে প্রশ্ন করে। কটা? ওই 3টে প্রশ্নের ভিতরে तमाम জীবনের ইতিহাস লুকিয়ে। এই ছেলেরা এই ঘুমো আমার দিক তাকা। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন আমি জিন ইনসানকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে। কি করবে? ওই ইবাদত আল্লাহর উদ্দেশ্য মাফিক যদি জীবন নামক গাড়িটি অতিবাহিত হয় কবরের ভিতরে 3টে প্রশ্নের জবাব আসান হয়ে যাবে। আল্লাহ যে উদ্দেশ্যে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন জীবনটা যদি বিপরীত রাস্তায় অতিবাহিত হয় কবরের ভিতরে বেটা ধরা পড়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন না? এক নম্বর প্রশ্ন হবে মার রব্বুকা, তোর রব কে? 2 নম্বর প্রশ্ন হবে আমার নবীকা, তোর নবী কে? 3 নম্বর প্রশ্ন হবে আমার দিনুকা, তোর দিন কি? রব কে, নবী কে, দিন দিন কি? এটা হবে প্রশ্ন। আমাদের রব কে? আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজটা কার হুকুম? রমজান শরীফের রোজা। টাকা থাকলে হজ, টাকা থাকলে যাকাত। গান শোনা যাবে না, লটারির টিকিট কাটা যাবে না, মেয়েদের দিকে চোখ মারা যাবে না, মেলায় যাওয়া যাবে না। এই নিষেধগুলো তো শরীয়তের নিষেধ। তুমি আল্লাহর হুকুমটা মানো না, তুমি শরীয়তের নিষেধ বাণীটা ছাড়ো না, আল্লাহকে জবাব দিতে পারবে নাকি? আজ সমাজে অনেক মুসলমান আছে সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। আমার হজ যদি ভুল হয়ে যায় বলে দেবেন, আমি উইডোর করব। হয়নি না? তো দাঁড়ান, আমি ওই জায়গায় যাচ্ছি, জল শুধু আর সাথে মিটিয়ে দেবো, যা হয় নাই মারামারি হবে শেষ পর্যন্ত। ও আমার মা, সারা জীবন শুনে 2 দিনের বেশি নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজে অনেক নারী আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। অনেক মহিলারা আছে
পেশাব করে পানি নেয় না। ওরা যদি দিনে তোমায় মারা যায় তোর কবরের আগুন বন্ধ হবে না। এই যে জলসা দিয়েছেন এটা কি ইবাদত? বাহ বাহ বাহ, নফলে বলে 5 ওয়াক্ত নামাজ ফরজ। ফরজ বাদ দিয়ে আমি নফল নিয়ে মাতামাতি করলাম। দৃষ্টান্তটা আমি এইভাবে দেবো, তোমার 1 টাকা হারিয়ে গেছে, 5 টাকার মোমবাতি কিনে খুঁজছো, হারিয়ে গেছে কত? মোমবাতির দাম। তুই বেরেলে ঘুমোস কি করে? হ্যাঁ, সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না। একজন মুসলমান আছে সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না, আর একজন মুসলমান আছে জুমার নামাজ পড়ে, তবে ওদের ভিতরে আবার দুটো দল। যারা জুমার নামাজ পড়ে না, আল্লাহর নবী 1500 বছর আগে বলে গেলেন, মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহর নবী বললেন, যারা বিনা কারণে বিনা ওজনে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে, ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে ওর নাম মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন নাউযুবিল্লাহ। সারা জীবন শুনে এখনো পর্যন্ত সপ্তাহে একটা দিন ওই নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি। কিসের মুসলমান তুই? কিসের মুসলমান তুই? বলছে হুজুর কেন সপ্তাহে 10 কেজি করে মারতেছি? কি মারতেছে গো? সপ্তাহে 10 কেজি করে কি মারতেছে? গরু গোশত। তার মানে উনি গোশত খেয়ে কিসের দাবি করছে? আমি বলি খোকা, তুই যদি গোশত খেয়ে মুসলমানের দাবি করিস, তোর চেয়ে বড় মুসলমান সগুণ। তুই তো সপ্তাহে 10 কেজি, আর ও তো পুরো একটা গরু খায়। আমাকে ভুল বুঝো না। যারা বিনা কারণে 3টে জুমা ছেড়ে দেবে, ওদের নাম মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন নাউযুবিল্লাহ। খোকা, জাহান্নামের নিম্নতম স্থান মানে কি জানিস? জাহান্নামের নিম্নতম স্থান মানে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের দিকে চেয়ে দেখে, জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপছেন, চোখ দিয়ে টপ টপ করে পানির তুষা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে সুখবর নিয়ে আসো, তোমার কত নূরানি চেহারা দেখি, আসিন চেহারা দেখি, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? তুমি কাঁদছো কেন? জিবরাইল সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন
জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নাম আর আগুন এত কঠিন। ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন। হুজুর আমি জাহান্নাম থেকে ঘুরে আসছি। কে বলছেন? আমি এক্ষুনি জাহান্নাম থেকে ঘুরে আসছি। ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃত হয়ে গিয়ে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। জাহান্নামের আগুন এত কঠিন, এত শক্ত, জাহান্নাম এতটা কঠিন জায়গা। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জাহান্নাম হলো 7টি। জাহান্নামের একটি দরজা থেকে অপর দরজা 70 বছরের রাস্তা হবে। একটা দরজা থেকে অপর দরজার দূরত্ব, একটি দরজা থেকে অপর দরজা 70 গুণে বেশি হবে। একটু বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুনকে সর্বপ্রথম আল্লাহ পাক 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ পাক 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ পাক 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন এত কালো হবে, যারা জাহান্নামী হবে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুন এত কালো একে অপরকে দেখতে পাবে না। জাহান্নামের আগুন এত কালো হবে, আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু একে অপরকে দেখতে পাবে না। বেটা ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদের যে পোশাক হবে, ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাপে সারা পৃথিবীর মানুষ মারা যাবে। জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, ওই সূচের ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, কিয়ামত পর্যন্ত तमाम পৃথিবীর জমিনে কোন সবুজ লতার জন্ম হবে না। বলুন আল্লাহু আকবার। ছেলেদের একটু জোরে বল বাবা। জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে যদি ছিদ্র করে দেওয়া হয়, আর ওই সূচের ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন যদি পৃথিবীর জমিনে নেমে আসে, কিয়ামত পর্যন্ত तमाम পৃথিবীর জমিনে কোনো সবুজ লতার জন্ম হবে না। ইয়া রাসূলুল্লাহ, যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের একটা একটা দাঁত উহুদ পাহাড়ের মতো বড় হবে। আল্লাহ আমাকে উহুদ পাহাড় দেখিয়েছে বাবা। জাহান্নামীদের একটা একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরু হবে। আচ্ছা খোকা, জাহান্নামীদের গায়ের চামড়া এত পুরু হবে কেন বেটা? কারণ কি? জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় চামড়ায় না গোশতে? চামড়ায়।
এই জন্য আল্লাহ জাহান্নামীদের গায়ের চামড়াটা অতটা পুরু করে দেবেন যাতে করে ওরা জাহান্নামের আযাবের মজাটা ভালো করে আহা আল্লাহ নবী একদিন সাহাবীদের নিয়ে বসেছিলেন। হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের দিকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছে। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দাও, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর সময় লাগবে। যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দিবি বাবা, তোর গর্ত হবে 70 বছরের ওই গর্ত। জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর ছেড়ে দিলে ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে, যারা বিনা কারণে 3টে জুমা ছেড়ে দেবে, ওদের স্থান হবে ওই 70 বছরের তলায়। এত মাহফিল হচ্ছে, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। অনেকে বলে, হুজুর আমরা পরের আন্ডারে কাজ করি, হুজুর জুমার নামাজটা পড়া হয় না। ওই ওই অজুহাতে জুমার নামাজ ছাড়া যাবে না। তুমি 11টা পর্যন্ত কাজ করবে, জুমার দিনে সারা দিন কাজ করলে যদি 500 টাকা রোজের দাম পাও, তুমি জুমার দিনে 11টা পর্যন্ত কাজ করবে। যদি তোমাকে 300 টাকা দেয়, খুশি হও। জুমার নামাজটা পড়ো, তোমার রুজিতে বরকত দেবে কে? আর 500 টাকা ধান্দায় জুমার নামাজ যদি ছেড়ে দাও, রুজির থেকে বরকতটা তুলে নেবে কে? অনেক জায়গায় মাহফিলে যাইতে বলে, হুজুর এত আয় করি, হুজুর হাতে পয়সা দেখতে পাইনি, হুজুর একটা তদবির দেবেন। আমি তো তদবির করি না। আমি বললাম, খোকা নামাজ পড়ো। বলছে, হুজুর এখন ধরতে পারিনি। আমি, খোকা তোর তো তদবিরে কাজ হবে না। তদবির দিতে গেলে জায়গায় দিতে ভাই, শোরের গোলায় মাদলে দিলি কাজ হবে? হ্যাঁ, এরকম বড় একটা ঢোল ঝুলিয়ে দেবো গোলায়। জুমার দিনে আযান হয়ে গেল। আযানের আওয়াজ শুনে যে ব্যক্তি আগে মসজিদে যাবে, আল্লাহ পাক ওই বান্দার নামায়া আমলে একটা উট কুরবানি দিলে যে সওয়াব, আল্লাহ পাক বান্দার নামায়া আমলে উট কুরবানি দেওয়ার সওয়াব দিয়ে দেবে। একটা উটের দাম কত বলদিন বাপ? কত মিনিমাম? 1 লাখ টাকা। আযানের আওয়াজ শুনে যে ব্যক্তি নাম্বার 1 হবে, আগে যেতে পারবে মসজিদে। কবে? জুমার দিন। একটা উট কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহকে দিয়ে দেবে। যে নাম্বার 2 হবে, একটা গরু কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ দিয়ে দেবে। যে নাম্বার 3 হবে, একটা ছাগল কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ দিয়ে দেবে। আর একজন মুসলমান আছে, জুমার নামাজ পড়ে ঠিকই, কিন্তু ওদের ভিতরে আবার দুটো দল। এক দল তো আছে টোটাল যায় না, আর এক দল যায়, তবে ওদের ভিতরে আবার জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত? 2 রাকাত নামাজ হলো
তাহিয়াতুল উযুর নামাজ 2 রাকাত নামাজ, তাহিয়াতুল মসজিদের নামাজ 4 রাকাত নামাজ, ক্বাবলাল জুমার নামাজ 2 রাকাত নামাজ, ফরজ নামাজ 4 রাকাত নামাজ, বাদাল জুমার নামাজ 4 রাকাত নামাজ, আখিরি যোহরের নামাজ 2 রাকাত নামাজ, সুন্নাতুল ওয়াক্তের নামাজ 2 রাকাত নামাজ, নফল নামাজ। একদল মুসলমান আছে এই রোগটা এখান থেকে 10 বছর 15 বছর আগে ছিল না, এখন নতুন নতুন করে রোগটা বেরিয়েছে। জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ হওয়ার পরে 4-এর 3 অংশ পালিয়ে যায়। ও মুরব্বিরা কথা বলেন। আচ্ছা 10 বছর আগে এই রোগ ছিল? কেন তুই পালাচ্ছ কেন? আল্লাহ হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। পায়ে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, সারা জীবন পালিয়ে শোনান না। পরের নামাজগুলো বাদ দিয়ে কাজ করতে যাচ্ছ তো যাও। তুমি যেদিন মরে কবরে যাবা ওই মাল সঙ্গে যাবে তো? কেন নামাজ বাদ দিয়ে কাজ করলে ওগুলো যা। বাদশা জুলকারনাইন মরণের আগে সাথীদেরকে ডেকে একটা ওসিয়াত করেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি একটা ওসিয়াত করে যাচ্ছি। আমার মরণের পরে আমার লাশ যখন গোসল দিবি, কাপনের কাপড় যখন পরাবি, আমার হাত দুটো যেন কাপনের কাপড়ের ভিতরে দিবি না, আমার হাত দুটো কাপনের কাপড়ের বাইরে বার করে রাখবি। ওসিয়াত করছে আমার ইন্তেকালের পরে আমার লাশ গোসল দিয়ে যখন কাপনের কাপড় পরিয়ে আমাকে কবরে দিবি, তুই কাপনের কাপড় পরানোর সময় আমার হাত দুটো কাপনের কাপড়ের ভিতরে দিবি, বাইরে রেখে কবরে দিবি। সাথীরা বলছে জীবনে বহু ওসিয়াত শুনেছি, এমন ওসিয়ত তো জীবনে শুনি নাই। কারণ কি? বাদশা জুলকারনাইন বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, আল্লাহ আমাকে বিশাল বাদশাহী দান করেছে। আমার ইন্তেকালের পরে তাম পৃথিবীর মানুষকে একটা শিক্ষা দিয়ে যেতে যায়। আল্লাহ পাক আমাকে এত বড় বাদশাহী দেওয়ার পরেও মরণের পরে খালি হাত ছাড়া পৃথিবীর কোন সম্পদ কবরে নিয়ে যেতে পারলাম না। এই জায়গাটা সুবহানাল্লাহ বলবেন না? বাস্তব না অবাস্তব? আজকে আমরা এত যে আমরা গুনার সঙ্গে সম্পর্ক হয়ে তৈরি হয়েছে কিসের জন্য? আরো চাই, আরো চাই, আরো চাই। আল্লাহ রাসূল বলেছেন, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। আমাদের যদি 1 মাঠ সমান সোনা দেওয়া হয়, আমরা কি ওই পর্যন্ত নিয়ে কি সন্তুষ্ট হব বলে মনে হয়? কথা বলেন। আবার মন কি বলবে? আর 1 মাঠ, আবার আর 1 মাঠ হলে আর 1 মাঠ। তাই রাসূল বলেছেন, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছে, আমি তোদের ভাই। আমার তো মনে হচ্ছে 1 যুগ আমি এই এলাকায় আসি, বহুত দিন পরে এসেছি। তোদের আব্বা আম্মার দোয়া, আমার এখন জলসা জুলুস সব দূরে বাবা। বয়স হয়ে যাচ্ছে আর ওয়াজ নসিহত সব দূরে। এই আপনাদের এখানে আসছি, কয়েকটা দাওয়াত একটাও নিতে পারলাম না। লাস্ট একটা ফোন আসলো, তখন আমি হড়হাটি উঠে, ফোনটা আসলো ত্রিপুরা থেকে।
কথা থেকে বললাম, বলছে হুজুর ফেব্রুয়ারি মাসে একটা ডেট। আমি বললাম বেটা হবে না বেটা, আমি ডেট দিতে পারবো না। আল্লাহ আমাকে নিয়ে গেছে, ত্রিপুরাতে নিয়ে গেছে। আমি তোদের ভাই মোহাম্মদ শামীর আলম বলে যাচ্ছি, ওয়াজ মাহফিল দিয়েছিস আলহামদুলিল্লাহ, আজকে আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ, পায়ে ধরে বলে যাচ্ছি নামাজটা ছাড়বি না। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর ইমামতিতে নামাজ হয়। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে ফজরের ফরজ নামাজ পড়ার পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেন, সাহাবীদেরকে নিয়ে নসিহত করতেন। আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে আল্লাহ নবীর নূরের জবানের ওয়াজ নসিহত শুনতেন। কিন্তু দেখতে পাওয়া যেত একজন সাহাবী আল্লাহ নবীর ওয়াজ নসিহতের মজলিসে বসেন না, অমনি নামাজ পড়ে দ্রুত বাড়িতে চলে যায়। একজন সাহাবী আল্লাহ নবী প্রত্যেকদিন ফজরের ফরজ নামাজের পর সাহাবীদেরকে নিয়ে কি করতেন? ওয়াজ নসিহত করতেন। সাহাবীরা আল্লাহ নবীর চারিদিকে বসে নবীর নূরের বদনের দিকে চেয়ে ওয়াজ শুনতেন। কিন্তু একজন সাহাবী দুই রাকাত ফরজ নামাজ পড়ে সোজা বাড়ি, কোনদিন নবীর ওয়াজ নসিহতের মজলিসে বসেন। অন্য সাহাবীদের দৃষ্টি আকর্ষণ হলো, অন্য সাহাবীরা আল্লাহ নবীর কাছে নালিশ দিলেন, নালিশ দিলেন, হুজুর আপনার অমুক সাহাবী না কোনদিন আপনার ওয়াজ নসিহতে বসে না, হুজুর ওই দুই রাকাত নামাজ পড়ে সোজা কোথায় চলে যায়। আল্লাহ নবী সাহাবীকে ডাকলেন, এই সাহাবী শোনো শোনো, এই তুমি প্রতিদিন নামাজ পড়ে চলে যাও কেন বলো তো? আমার ওয়াজ নসিহতের মজলিসে বসো না কেন বলো? ওই সাহাবী আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একজন আপনার গরীব সাহাবী, হুজুর আমরা স্বামী স্ত্রী, আমাদের দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি। আমি একজন আপনার গরীব সাহাবী, আমরা স্বামী স্ত্রী, দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি। হুজুর আমি যখন মসজিদে নামাজে আসি, আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, ওই কাপড়টা পরে আমি নামাজে আসি। আমি নামাজ আদায় করে আপনার ওয়াজ নসিহত যদি শুনতে যাই, সূর্য যদি উদয় হয়ে যায়, আমার বিবির নামাজ ছুটে যাবে, বিবির নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য আমি দেরি না করে আমি দ্রুত গতিতে বাড়িতে চলে গিয়ে আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি। এই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে। আবার আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে। এই কাপড়টা পরে আমি হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর স্বামী স্ত্রীর ভিতরে একটা কাপড় হওয়ার কারণে আপনার ওয়াজ নসিহত শুনতে পারি না। ভাবা যায়, ভাবা যায়। আজকে যারা দুই রাকাত ফরজ নামাজ পড়ে চলে যাচ্ছে জুমার দিনে, এই শয়তান লেগে গেছে বলে, এই ওই দিক যা। আজকে যারা দুই রাকাত ফরজ নামাজ পড়ে চলে যাচ্ছে, আমাকে একটু ঘুরিয়ে বলবো ওদের কাপড় একটা। খোকা কিন্তু অঙ্ক তো তা বলছে না, ও পালাচ্ছে, মানে আমার মনে খোঁজলে দেখে যা ওর কাপড় একটা, ও বাড়ি গেলে ওই কাপড় বিবি জোরে নামাজ পড়বে, ওই জন্য পালাচ্ছে। আর একজন মুসলমান আছে সব নামাজ পড়ে, আখিরি যোহরের নামাজ পড়ে না। কি নামাজ পড়ে না বলেছি? কোন নামাজ? আখিরি যোহরের নামাজ, আখিরি যোহরের। আচ্ছা এই কিতাবটা কার কিতাব বলে মনে হচ্ছে? বাহ বাহ বাহ,
আখিরের জোরে নামাজ যদি না পড়ে, জুমার সময় সন্ধ্যা থাকা হেতু আখিরের জোরে নামাজ যদি না পড়ে, বছরে 52টা জুমা কাজা হয়ে যাবে। এবং আখিরি জোরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে। কিসের নিয়তে বলেছি? ফরজের নিয়তে। তবে অন্য ফরজের নামাজ যে নিয়মে পড়ি, আখিরি জোরের নামাজ ওই নিয়মে হবে না। মনে করুন জোহরের 4 রাকাত ফরজ নামাজ, আমরা প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে দুটো সূরা দিই, আর শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা দিয়ে সমাপ্ত করে দিই। আখিরি জোহরের নামাজ 4 রাকাত, 4 রাকাতেই সূরা মিলাতে হবে। কথা বুঝতে পারছেন নাকি? এই আমার দলিলেই সামনের বাপের ঘরের কথা বলিনি। 4 রাকাত 4 রাকাতেই কথা বলেন না। আখিরি জোহরের নামাজ 4 রাকাত ফরজের নিয়তে পড়তে হবে এবং 4 রাকাত 4 রাকাতেই সূরা মিলাতে হবে। জুমার শেষে যে নামাজটা আছে ওই নামাজটা হলো নফল নামাজ। কি নামাজ বাবা? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? নফল নামাজ। আমার সমাজে অনেকে আছে নফল নামাজ পড়ে না, আর তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, যদি বাঁচতে চাস নফল নামাজ ছাড়বি না। তামাম পৃথিবীর জমিনে যারা আল্লাহর ওলি কামেল বান্দা হিসেবে খ্যাতি সম্পন্ন লাভ করেছেন, ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নাত ইবাদত ছাড়াও অতিরিক্ত নফল ইবাদত করে তারা আল্লাহ হাসিল করেছিলেন। একটু জোরে বলা যাবে না? একটু সবাই মিলে বলুন না বাবা। নফলের বাংলা মানে হচ্ছে অতিরিক্ত। নফলের বাংলা মানে কি বলেছি? অতিরিক্ত। মাযহাব কটা? কি কি? হানফি, শাফি, মালিকি, হাম্বলি, তাই না? 4 ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তাকে 70 বছর হায়াত দিয়েছিলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 70 বছরের ভিতরে 55 বার হজ করেছিলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজের নিয়াত করতেন, আর ওই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতেন। একটু জোরে বলা যাবে? একটু সবাই মিলে বলা যাবে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে এশার নামাজের পরে, কোন নামাজের পরে বলছি? এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজের নিয়ত করতেন, আর ওই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতেন। ভাবা যায় ওটা কোন নামাজ বলতো বেটা? হ্যাঁ, 4 ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 40 বছর এশার উযুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। এসব কথা ভাবলি রাতে ঘুমির ট্যাবলেট খেয়ে ঘুমোতে পারবি না। এশার উযুতে
ফজরের নামাজ আদায় করেছিলেন। যে লোকেরা 40 বছর এশা রুজুতে ফজরের নামাজ আদায় করলেন, ওই লোকটা কি 40 বছর রাতে ঘুমিয়েছেন নাকি? একা ঘুমালে উজু থাকে বাবা? 40 বছর রাতে ঘুমাইনি, তারপরে আল্লাহ হাসিল করেছেন। আর তুমি তো ঠুকঠাক করে মেরে বেরিয়ে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চার ইমামের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একদিন ভক্ত মুরিদদের ডেকে একটা ওসিয়াত করলেন। ও আমার ভক্ত মুরিদেরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি ওসিয়াত করে যাচ্ছি বাবা, আমার ইন্তেকালের পরে আমাকে এই জায়গাটায় দাফন দিবি বাবা, এই জায়গাটায় কবর দিবি বাবা। একটা জায়গা দেখিয়ে দিলেন, আমার ইন্তেকালের পরে এই জায়গাটায় কবর দিবি বাবা, এই জায়গাটায় দাফন করবি বাবা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কবরের পাশে দাঁড়িয়ে 1000 মানুষ, 2000 মানুষ, 3000 মানুষ, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 7000 বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন। কত হাজার বার? 7000 বার। আজকের মাহফিল দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি বলে যাচ্ছি এই মাহফিলটাকে কায়েম রাখবেন। আমি একদিকে কমিটির ছেলেদেরকে তম্বি করি, আবার ওদেরকে আমি বুকের ভিতরে টেনে নিই। কেন নেই জানেন? আজকের ওরা যদি এই সুন্দর পরিবেশটা তৈরি না করত, আর আমার মতো জানোয়ারকে যদি দাওয়াত না করত, আমি দ্বীন ও শরীয়তের দুটো কথা আপনাদের কাছে পৌঁছাতে পারতাম না। এই জন্য ওদেরকে আমি বুকের ভিতরে টেনে নিই, আবার ওদেরকে আমি তম্বি করি, বাবা নামাজটা পড়বি বাবা, আমাদেরকে দাওয়াত করছে আলহামদুলিল্লাহ, তবে শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে কোনো হুজুর তোকে বাঁচাতে পারবে না, কোনো হুজুর তোকে বাঁচাতে পারবে না। আপনার মাহফিলটা কায়েম রাখবেন। যুবক ভাইদেরকে বলে যাচ্ছে, তোমরা দায়িত্ব নিয়ে মাহফিলটাকে প্রত্যেক বছর কায়েম করো। আল্লাহ পাকের শান, এখন তো মসজিদ ভরে গেছে, প্রত্যেক বছর মাহফিলটা কায়েম রাখবি বাবা। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা, এতগুলো মানুষ জোরে জোরে বলে সাল্লে আলা গোলামে मोहम्मद हूँ मैं, क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूँगा, अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा पढ़ो बाबा सल्ले अला माशाल्लाह माशाल्लाह। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু
আপনার যখন জুমার নামাজের সঙ্গে যখন সম্পর্ক তৈরি হয়ে যাবে, আল্লাহ চাইলে 5 ওয়াক্ত নামাজের সঙ্গেও আল্লাহর রহম হয়ে যাবে। সাপ্তাহিক জুমার নামাজের সঙ্গে যখন সম্পর্ক তৈরি হয়ে যাবে, তুমি তখন 5 ওয়াক্ত নামাজটা ছাড়তে বিবেক তোমাকে কি করবে? বাধা পারবে না। আর আল্লাহ কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে কুকর্ম অপছন্দ কাজ থেকে দূরে সরিয়ে রাখে। একটু জোরে বলো। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, ओ खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई तो ज़ख्म में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा पढ़ो बाबा सल्ले अला। माशाअल्लाह একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। और गलमान सारा आरो पड़ेन फेरेश्तारा, पड़िते आछेन तारा, बोलो ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा قال الله تعالى في
কালামিল মাজিদে আল ফুরকানিল হামিদ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় উলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আজকে আমরা সকলে সৌভাগ্যবান, আমাদের খুশনসিব, কারণ যে গ্রামে মাহফিল হয় ওই গ্রামের সব মানুষ মাহফিল পর্যন্ত আসতে পারে না বাবা। অনেক মানুষ কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে, কেউ হসপিটালে, কেউ নার্সিং হোমে, কেউ বাড়ির বিছানায় শুয়ে পড়ে চোখের দুই কিনারা দিয়ে শুধু পানি গড়িয়ে যায়। আজকের পৌষ মাসের 23 তারিখ নাকি বাংলা 23। আপনাদের আব্বা আম্মার দোয়া প্রত্যেক রাতে আমাকে এক এক জায়গায় যেতে হয়। বিগত 27 অগ্রহায়ণ আমার মাহফিল ছিল বাগজোলা কীর্তিপুর মাঠপাড়া। আজকের যেমন আমাকে যে বাড়িতে বসার জায়গা দিয়েছেন, যে বাড়িতে আমাদের বসার জায়গা, বাড়িওয়ালাটা খুব ভালো মানুষ। যেভাবে আমাদেরকে আপ্যায়ন করেছেন, তো 27 অগ্রহায়ণ যে বাড়িতে আমার বসার জায়গা ছিল, বাড়িটা দুতলা বাড়ি, আলেমদের বসার জায়গা করেছে দুতলায়। আমাকে নিয়ে গেল বাড়িওয়ালা ছেলে, আমাকে বলছে হুজুর আমার আব্বা জান খুব অসুস্থ, হুজুর আপনি আমার আব্বাকে একটু দেখতে যাবেন? তো আমি বললাম বাবা আমি অবশ্যই যাব, আমাকে আগে তোমার আব্বার কাছে নিয়ে চলো, পরে আমি আমার বসার জায়গায় যাব। আমি ছেলেকে জিজ্ঞাসা করলাম তোমার আব্বার কি হয়েছে বাবা? ছেলেটি বলল হুজুর আমার আব্বা ক্যান্সার হয়ে গেছে। আমাকে নিয়ে গেল, আমি দেখলাম বেচারা একটা খাটের উপরে শোয়া, কান্না ভরা কণ্ঠে আমাকে বললেন হুজুর আজ কয়েক মাস আমি গাল দিয়ে খেতে পারি না হুজুর। জামাটা খুলে আমাকে দেখালো পেটটা কাটা, ওই পেটের ভিতরে একটা পাইপ লাগানো, ক্ষুধা লাগলে ওই পাইপ মারফত খাওয়ানো হয়। আমি দৃশ্যটা দেখে আমিও কেঁদে ফেললাম এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম।
এত কথা বলার উদ্দেশ্য হলো আজকের আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে কঠিন কঠিন রোগ দিয়ে, বিপদ দিয়ে, মুসিবত দিয়ে ওই বাড়িতে চিৎ করে শুইয়ে রাখতে পারতেন না, পারতেন না, খুব আমাদেরকে সুস্থ সবল রেখেছেন কে? আমরা সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের সঙ্গে বলুন। আপনারা যে জায়গাতে বসে আছেন, আমার কমিটির ছেলেরা একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে। কমিটির ছেলেদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওদের প্রত্যেককে দিনের খাদেম হিসাবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবীর পাক জবানের বাণী হিসাবে এই জায়গাটি হচ্ছে জান্নাতেরই টুকরা। একটু বলুন না সুবহানাল্লাহ। মদিনা শরীফে একটি জান্নাতের টুকরা আছে বাবা। আমার সামনে যারা বসে আছেন মক্কা শরীফ, মদিনা শরীফ যাওয়া মানুষ কেউ আছেন? কেউ নেই? আপনাদের আব্বা আম্মার দোয়া আল্লাহ আমাকে 3 বার নিয়ে গেছে মদিনা শরীফে। আল্লাহ নবী যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন, ওখান থেকে শুরু করে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস, মাঝখানে একটা খালি জায়গা আছে। আমি যেন দোয়া করি আল্লাহ আপনাদের প্রত্যেককে যেন মক্কা মদিনার মেহমান হিসেবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস আর আল্লাহ নবী যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন, দুইয়ের মাঝখানে একটা জায়গা। ওই জায়গাটা সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। আল্লাহ নবী বলেছিলেন, আমি যেখানে দাঁড়িয়ে খুতবা দিতাম, ওখান থেকে শুরু করে আমার মাজার মুকাদ্দাস, মাঝখানে যে খালি জায়গাটা, ওই জায়গাটা হলো জান্নাতেরই টুকরা। একটু বলুন সুবহানাল্লাহ। ওখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে, আপনি মনে করবেন আমি আল্লাহ পাকের জান্নাতের ভিতরে বসে আছি। শুধু তাই নয়, ওই জায়গায় দাঁড়িয়ে কিংবা বসে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ওটাও জান্নাতের টুকরা, এটাও। আপনি এখানে যতক্ষণ বসে থাকবেন আপনার নামায় আমলে কোনো গুনাহ লেখা হবে না। আপনি এখানে দরুদ শরীফ পড়বেন, কলেমা শরীফ পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন। আল্লাহ আপনাদের নামায় আমলে, আল্লাহ আমাদের নামায় আমলে নেকি দান করেন এবং আল্লাহ মাহফিলের বরকতে আল্লাহ আমাদের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবে। কিন্তু দুঃখ এবং আফসোস, এটা ইংরেজিতে কি মাস? এটা জানুয়ারি মাস। এই জানুয়ারি মাসে আমাদের সমাজের কিছু ছেলেরা জামাত তৈরি হয়, হয় না? আপনাদের এলাকায় হয়তো নেই বাবা। আল্লাহ পাকের শান, একটা সুন্দর পরিবেশ আপনারা গড়ে তুলেছেন। তবে দুঃখ এক জায়গায়, এখানে যদি আজকে মিলাদুন নবীর মাহফিল না হয়ে
এই কমিটির ছেলেরা যদি এরা মনে হয় ভুল করেছে, এরা যদি ড্যান্স দিত শুধু একটা মেয়ে লোক আনবে আর কারুর দরকার নেই, মাজা দোলাবে একবার মাল হাজির সব। ঠিক বলছি না ভুল বলছি? কমিটির ছেলেরা তোরা আগামী বছর এখানে ড্যান্স দিবি, এই মাহফিল দিবি, আমি তোদের বলে যাচ্ছি, আর একটা মেয়ে লোকের দাওয়াত করবি। এটাই দুঃখ, এটা আফসোস। এই জায়গাটা কি বলেছি? জান্নাতের কি বলেছি? জান্নাতের টুকরো। আপনি জান্নাত পাবেন সে তো অনেক দূরের কথা। এই আমার সামনে যারা বসে আছেন, আপনি গ্যারান্টি দিতে পারবেন যে মরণের পরে জান্নাত পাবো? ওটা কনফার্ম? আশা। ইমানদার হিসাবে কি আছে? আশা। আল্লাহর নবী সাহাবীদের ডেকে বলেছিলেন, ও সাহাবীরা, আমি আল্লাহর নবীও ততক্ষণ জান্নাতে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত আমাকে ঘিরে না ফেলবে, আল্লাহ পাকের রহমত আমাকে বেষ্টন না করবে। আমি আল্লাহর নবীও ততক্ষণ জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ। তুমি তো তুমি, আজকের যারা জীবিত অবস্থায় জান্নাতের বাগান যাদের কাছে পছন্দের নয়, জীবিত অবস্থায় যারা জান্নাতের বাগানকে পছন্দ করলো না, আমি জানি না মরণের পরে ওরা জান্নাত পাবে কিনা। অনেকদিন পরে এসেছি তো দুঃখের কথা বলছি। আগে বাড়িতে বাড়িতে খাস মিলাদ হতো না বাবা? বাড়িতে বাড়িতে খাস মিলাদ হতো। 20 বছর, 30 বছর, 25 বছর আগে ওয়াজ মাহফিলের প্রতি, আলেম ওলামার প্রতি সাধারণ মানুষের যে ভালোবাসা ছিল, টান ছিল, এখন সেটা কমেছে না বেড়েছে? বলুন। মাহফিলের প্রতি ভালোবাসা এখন কমেছে না বেড়েছে? অনেক কমেছে। এখন মানুষের ওয়াজ মাহফিলে আসতে চাচ্ছে না, যেন পায় ভালো হয়। এই তো এখান থেকে কিছুদিন আগে আমাদের বসিরহাটে মিলন মেলা হয়ে গেল। মিলন মেলা ওই বারুইপুরে হলো মিলন মেলা, ওই বাদুড়িয়ায় হয়। আপনারা খবর রাখেন না রাখেন? আমাদের ঘরের মায়েরা, আমাদের ঘরের ছেলেরা যায় না? বারুইপুরে আমি ডায়মন্ড হারবারে মাহফিলে যাচ্ছি, আমি দেখি আমার মুসলমান ঘরের মেয়েরা বরখা পরে মেলায় যাচ্ছে। কিন্তু দুঃখ, আফসোস, এই ফতুল্লাপুরে গ্রামে একটা সুন্দর জান্নাতি পরিবেশ গড়ে উঠেছে, এখানে মানুষ নেই। এই কমে আজকের এখানে আখেরি দোয়া হবে, ওই কমিটির ছেলেদের আব্বা মা দাদু দাদির জন্য শুধু দোয়া হবে, সবার জন্য হবে। আজকের আমরা যারা এখানে বসে আছি, আমাদের বংশের কেউ না কেউ কবরবাসী হয়েছে না, তাহলে তাদের তো উচিত ছিল ওই জায়গাটায় যাই। আমি যদি এখানে হাত তুলি, আমার বংশে যারা কবরবাসী তারা এখান থেকে কিছু পাবে না পাবে, আর আমি যদি না আসি, আল্লাহ ওদেরকে হেদায়েত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। বিশ্বনবীর মাজার মুকাদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম, বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন শরীফের যে আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, ওই আয়াতে শরীফার ব্যাখ্যা করার আগে আপনাদেরকে আমি কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা আমার সঙ্গে কথা বলবেন। আমি শাহানুর আলম এই 26-27 বছর হজ করছি বাবা।
এই 26-27 বছর আমি এই 26-27 বছর বক্তৃতার জগতের একটা অভিজ্ঞতার কথা বলছি। এই ছেলেরা তোরা সব পিছনে যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি না। সামনে আয়, এই সামনে আয়। আমি যদি মেইলও খতম, তোরা তো একদম ফাঁস কাতারে আসছিস। সামনে আয়, সামনে এসো বাবা। এখান থেকে 20 বছর 25 বছর আগে এত মাহফিল হতো না, এত হুজুরও পাওয়া যেত না। এখন যত হুজুর দেখছেন, তখন মাহফিলের সংখ্যা ছিল কম, আলেমের সংখ্যা ছিল, বলুন কথা বলুন, কম। পরিবর্তনের সংখ্যা ছিল, কথা বলুন, বেশি। আলেমের সংখ্যা কম, মাহফিলের সংখ্যা কম, পরিবর্তনের সংখ্যা বেশি। আর এখন আলেম বেড়ে গেছে, হুজুর বেড়ে গেছে, মাহফিল বেড়ে গেছে, পরিবর্তনের সংখ্যাটা। শোনা, তোরা আমার ফটো তুলতেছিস, বাপ তোরা এই জায়গায় বসে তোল, যত তুলবি তোল। মাহফিলের সংখ্যা বেশি, আলেমের সংখ্যা বেশি, পরিবর্তনের সংখ্যাটা কমে গেল কেন? অঙ্ক তো এটাই হওয়া উচিত ছিল, মাহফিলের সংখ্যা বেড়েছে, হুজুরের সংখ্যা বেড়েছে, মানে পরিবর্তনের সংখ্যাটা বাড়া উচিত। কারণ হচ্ছে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলুন। আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, আমাকে ভয় করো।